বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বিগত সালের ঢাকা বোর্ড 2017 সালের একটি কোশ্চেন, অর্থাৎ রসায়নের একটি কোশ্চেন নিয়ে আজকে সমাধানটা আলোচনা করার চেষ্টা করব। তো কোশ্চেনটা ছিল, একটা বিক্রিয়া ছিল, বিক্রিয়ার মধ্যে কি দেওয়া আছে, বন্ধন শক্তি যথাক্রমে দেওয়া ছিল। হ্যাঁ, আর ক নম্বর প্রশ্ন হচ্ছে আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত। খ নম্বর প্রশ্ন, ভিনেগার কিভাবে খাবার সংরক্ষণ করে। গ হচ্ছে ওপরের বিক্রিয়া হতে ডেল এইচ এর মান নির্ণয় করো। তো বন্ধুরা, আমরা নির্ণয় করার চেষ্টা করব। প্রথমে আমরা কয়ের উত্তর জেনে নিই। তো বন্ধুরা, কয়ের উত্তর হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 33। তো বন্ধুরা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হচ্ছে 33। তো এখন আমরা শিখবো ভিনেগার কিভাবে খাবার বা খাদ্য সংরক্ষণ করে। তো বন্ধুরা, চলুন আলোচনা করা যাক। আসলে প্রথমে পড়ার আগে আমরা ভিনেগারের সংজ্ঞাটা জেনে নেব। ভিনেগারটা কি? আসলে ভিনেগার হচ্ছে ইথানিক অ্যাসিডের 6 থেকে 10% এর জলীয় দ্রবণকে কি বলা হয়? ভিনেগার বলা হয়। তো বন্ধুরা, লেখা যাক। তো বন্ধুরা, ইথানোয়িক অ্যাসিড, এটা কিসের সংকেত? ইথানোয়িক অ্যাসিড এর 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলা হয়? ভিনেগার বলা হয়। বন্ধু, তাই কি এটার উত্তর? আসলে না। এটা আমাদের লেখার সময় এটা সংজ্ঞাটা আগে লিখতে হবে, এরপর আমাদের একটু অল্প একটু ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যাটা হলো, ভিনেগার কিভাবে খাবার সংরক্ষণ করে। তো ভিনেগারের সংজ্ঞাটা আমরা লিখলাম, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলা হয়? ভিনেগার বলা হয়। তো এই ইথানোয়িক অ্যাসিড, এটা বিয়োজিত হয়, অর্থাৎ বিশ্লেষিত হয়। বিশ্লেষিত হয়ে একটা ঋণাত্মক আয়ন, একটা কি ধনাত্মক আয়ন তৈরি করে। তো বন্ধুরা দেখি, এটা কি হয়? বিশ্লেষিত হয়, বিশ্লেষিত হয়ে একটা আয়ন তৈরি করে, এরপর একটা কি তৈরি করে? হাইড্রোজেন আয়ন তৈরি করে। তো বন্ধুরা, এটা কি মাইনাস, এটা কি মাইনাস আয়ন, এটা কি প্লাস আয়ন, এটা কি প্লাস আয়ন। তো বন্ধুরা, এটা কি উৎপন্ন করে, অর্থাৎ এটা বিশ্লেষিত হয়ে এটা একটা মাইনাস আয়ন আর একটা কি প্লাস আয়ন উৎপন্ন করে। তো প্লাস আয়ন, এই যে হাইড্রোজেন প্লাস আয়ন, আসলে এটি কি, কেন উৎপন্ন হলো, এটার কাজ কি? ওকে বন্ধুরা, এখন আমরা জানবো এই হাইড্রোজেন আয়ন। তো বন্ধুরা, এই হাইড্রোজেন আয়ন খাদ্যে থাকা, খাবারে থাকা, হ্যাঁ, প্রোটিন, খাবারে থাকা যে প্রোটিন, ওকে, খাবারে থাকা প্রোটিন, সরি বন্ধুরা, হাইড্রোজেন আয়ন খাবারে থাকা যে প্রোটিন এবং ফ্যাট রয়েছে, সেগুলোর সাথে মিশ্রিত হয়ে খাবারের যে ব্যাকটেরিয়া রয়েছে, ব্যাকটেরিয়াকে কি করে? আহ, ধ্বংস করে দেয়। আর ধ্বংস করে দেওয়ার ফলে কি হয়? খাদ্য কি হয়? সংরক্ষণ হয়, অর্থাৎ খাবার সংরক্ষণ হয়। যেহেতু খাবার
আর খাবারের মধ্যে ব্যাকটেরিয়া আক্রমণ করলে কি খাবারে সহজে পচন ধরে যায়। আর সেহেতু এই হাইড্রোজেন আয়ন কি হয়, তাদের সাথে খাবারের যে প্রোটিন রয়েছে, হ্যাঁ, খাবারের যে প্রোটিন রয়েছে এবং কি রয়েছে ফ্যাট রয়েছে, হ্যাঁ, এই ফ্যাটের এগুলোর সাথে এই হাইড্রোজেন আয়ন কি হয় আয়নিত হয়ে খাবারকে কি জীবাণুমুক্ত করে, অর্থাৎ ব্যাকটেরিয়া ধ্বংস করে। আর ব্যাকটেরিয়াকে ধ্বংস করার ফলে কি হয় খাবার সংরক্ষণ হয়। তাই আমরা বলা যায় কি ভিনেগার, ভিনেগার কিভাবে এই যে ইথানিক অ্যাসিড বিস্মিত হয়ে হাইড্রোজেন আয়ন দ্বারা খাবারের মধ্যে যে ফ্যাট রয়েছে সেগুলোকে ফ্যাটের সাথে বিক্রিয়া করে কি করে, কি করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। আর এই ধ্বংস করার ফলে কি হয় খাবার সংরক্ষণ হয়। আশা করি বন্ধুরা এটা বুঝতে পেরেছো, এই অনুধাবনমূলক প্রশ্নটার অ্যান্সার বুঝতে পেরেছো। একটু লিখে দিলেই তোমাদেরকে ফুল মার্ক অর্থাৎ 2 এর মধ্যে এখানে কি দিবে 2 দিয়ে দিবে অবশ্যই। তো বন্ধুরা আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা এর পরেরটা যাব, উপরের বিক্রিয়া হতে ডেল এইচ এর মান নির্ণয় করব। তো বন্ধুরা চলুন আলোচনা করা। তো বন্ধুরা এই প্রশ্নটা সমাধান করার জন্য আমরা কি করতে হবে, নিশ্চয়ই এটা কি এই বিক্রিয়াটা আমাদেরকে নিচে লিখতে হবে, অর্থাৎ আমাদেরকে কি লিখতে হবে খাতায় লিখতে হবে। তো লিখি, তো বন্ধুরা লিখলাম। ওকে, আমাদের এইরকম যদি আমরা প্রশ্ন দেখি, অবশ্যই অবশ্যই এই যে বিক্রিয়ক এবং উৎপাদটা রয়েছে সেটা কি সমতাকরণ করব। তো বন্ধুরা ঢাকা বোর্ড 2017 সালে বিগত সালে এই কোশ্চেনটা এসেছিল। আসলে এই কোশ্চেনের উদ্দীপকে যে বিক্রিয়কটা রয়েছে আসলে এটি কি সমতাকরণ করা রয়েছে, না থাকলে আমরা সমতাকরণ করতাম। তো যেহেতু করা আছে আবার করার প্রয়োজন নেই। এখন আমাদের এগুলো কি করতে হবে, গাঠনিক সংকেত অর্থাৎ গাঠনিক সংকেত বের করতে হবে, লিখতে হবে। ওকে, গাঠনিক সংকেত বের করার আমরা নিয়ম আমি জেনে দিচ্ছি। ওকে, গাঠনিক সংকেত নির্ণয় করার জন্য আমাদের এই যে প্রথম ফার্স্টটা লক্ষ্য করতে হবে, এটা লক্ষ্য করতে হবে, ঠিক আছে, আর এটা লক্ষ্য করতে হবে। ওকে, আমরা এটার সময় ওকে এখানে কি রয়েছে কার্বন, কার্বন কয়টা কার্বন রয়েছে, কার্বন 3টা রয়েছে। কার্বন কয়টা রয়েছে, তো কার্বন 3টা আমরা লিখি, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা, অর্থাৎ এগুলো কি বল, এগুলো কি বল। ওকে, এখন এর মাঝে এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন কয়টা রয়েছে 8টা রয়েছে। দেখি 8টা কিভাবে দেওয়া যায়। তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8। ওকে, এখন আমরা হাইড্রোজেনের সংখ্যাটা লিখি। ওকে বন্ধুরা, আমাদের গাঠনিক সংকেত লেখানো শেষ। এটা কি গাঠনিক সংকেত লেখা শেষ। তো বন্ধুরা এটা প্রথম অবস্থায় প্রোপেন উৎপন্ন হয়েছিল, কি উৎপন্ন হয়েছে প্রোপেন। তো এখান থেকে আমাদের গাঠনিক সংকেত শেষ। এখন আমরা কি করব, এখন কি করব, এই যে ক্লোরিন কি আছে, ক্লোরিন 2 আছে অর্থাৎ 2টা মূল, এটা কি করব, ওকে, যেহেতু এটা কোন জায়গায় রয়েছে পাশে রয়েছে, পাশে রাখি দেব। যেহেতু আমাদেরকে 2 আছে আর এই ক্লোরিন, ক্লোরিন কটা আছে, ক্লোরিন বন, ওকে হয়ে গেল। এখন আমরা কি এই এইটার গাঠনিক সংকেত আলোচনা এই পর্যন্ত আলোচনা করলাম। এখন আমাদের এইটার গাঠনিক সংকেত আলোচনা করতে হবে, লিখতে হবে গাঠনিক সংকেত লিখতে হবে। তো এই একই নিয়মে, কি কোন নিয়মে, ওই একই ভাবে কিভাবে কার্বন, ঠিক আছে, এটা এখানে আলাদা। কার্বন কত, 3টে কার্বন, কার্বন বন কার্বন। ওকে, কার্বনের ভেতরে হাইড্রোজেন এবার কয়টা রয়েছে, কয়টা রয়েছে 6টা রয়েছে অর্থাৎ 6। তাহলে আমরা লিখি 1 2 3 4 5, এদিকে 6টা। ওকে, এই যে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন
এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আর এখানে হাইড্রোজেন। আমরা এখন গণিত দেখি কয়টা হাইড্রোজেন পড়লো। 1 2 3 4 5 6। ওকে, এখন এখানে ক্লোরিন কয়টা রয়েছে? ক্লোরিন যেহেতু কোথায় রয়েছে, একসাথে রয়েছে, ক্লোরিন কয়টা রয়েছে? ক্লোরিন দুইটা রয়েছে। তাহলে আমরা ক্লোরিন এর পাশে দুইটা Cl C, ক্লোরিন দুইটা দিয়ে দিলাম। এরপর কি হয়েছে? হাইড্রোক্লোরিক, অর্থাৎ এর কত অণু সংখ্যা? দুইটা। তাহলে আমরা এটা যেহেতু পাশে লিখছিলাম, সেহেতু এটাও কি লিখবো? পাশে লিখবো 2H1C। আমরা এরকম করে লিখলাম। ওকে, এরপর কি করতে হবে আমাদেরকে? এই যে শক্তিগুলো, কার্বন বন হাইড্রোজেন, ক্লোরিন বন ক্লোরিন, ক্লোরিন কার্বন বন ক্লোরিন এবং হাইড্রোজেন বন ক্লোরিন এর বন্ধন শক্তি যথাক্রমে কত? 114 কিলোজুল, 244 কিলোজুল, 326 কিলোজুল এবং 431 ইনভার্স 1 কি কিলো কি রয়েছে? বন্ধন শক্তি রয়েছে। এগুলি কি রয়েছে? সরি, 1 বন্ধন শক্তি রয়েছে। এখন বন্ধন শক্তিগুলো বসিয়ে দেব। ওকে, এখন আমাদের কি করতে হবে? বন্ধন ভাঙ্গার মোট শক্তি নির্ণয় করতে হবে। তো লিখি, বন্ধন ভাঙ্গার কি মোট শক্তি। তাহলে লিখি বন্ধন ভাঙ্গার মোট শক্তি, এটা লিখি কি রয়েছে? 2 ইন্টু বন্ধন ভাঙ্গার হাইড্রোজেন শক্তি, অর্থাৎ বন্ধন এখানে কোনটা ভেঙলো, অর্থাৎ এইদিকে ভেঙছিল আর এইদিকে কি উৎপন্ন হয়েছিল। তো আমাদের কি বন্ধন ভাঙ্গা, অর্থাৎ এখানে কি হইতেছে? ভাঙতেছে। তাহলে ভাঙারটা লিখি, ওকে, 2 বন কি রয়েছে? এখানে কার্বন বন হাইড্রোজেন, কার্বন বন হাইড্রোজেন প্লাস আবার কি দেবো? 2 দেবো। এখানে কি রয়েছে? ক্লোরিন বন ক্লোরিন দেখি। ওকে, তাহলে ক্লোরিন বন ক্লোরিন। তো বন্ধুরা, আমাদের শেষের দিকে আসছে। আমাদের এখন কি বসে দেবো? মানগুলা বসে দেবো। মানগুলো বসে দেই। এখানে 2। ওকে বন্ধু, দেখো কার্বন বন হাইড্রোজেন এর বন্ধন শক্তি কত ছিল? বন্ধন শক্তি কার্বন বন হাইড্রোজেনের এই যে বন্ধন শক্তি কোথায়? এই যে দেখো কার্বন বন হাইড্রোজেনের বন্ধন শক্তি 440 কিলোজুল। তাহলে আমরা এখানে লিখে দিই 440 কিলোজুল। ওকে, এরপরে কি রয়েছে? প্লাস রয়েছে। 2 লিখি, কোনো চিহ্ন নাই, তার মানে কি চিহ্ন রয়েছে? ইনটু চিহ্ন রয়েছে। তাহলে ইনটু দেই। এখন আমাদের কি ক্লোরিন বন ক্লোরিন। ওকে বন্ধু, দেখো ক্লোরিন বন ক্লোরিন এর কত কিলোজুল শক্তি উৎপন্ন হয়েছে? হ্যাঁ, বন্ধন শক্তি 244, 244। এখন আমরা কি করব? সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে কি করব? ক্যালকুলেশন করব। এটা যদি গুণ করে দুইটাই গুণ করব, গুণ করে যোগ করব। তো করো বন্ধু, করো তো দেখি পার্টনার, করো। কত বাইর হয়েছে? কত? ওকে, 1316। 1316। তাহলে আমরা লিখি 1316 কিলো জুল। অর্থাৎ এটা কি বাইর হইলো আমাদেরকে? বন্ধন ভাঙ্গার মোট শক্তি, অর্থাৎ বিশ্লেষিত এই যে বন্ধন এখানে বিশ্লেষিত ভাঙতেছে, ভাঙ্গার মোট শক্তি কত রয়েছে? কত শক্তি হইলো? 1316 কিলো জুল। তো বন্ধুরা, এখন আমাদের কি করতে হবে? বন্ধন গড়া। এখানে কোন জায়গায় উৎপন্ন হয়েছে, অর্থাৎ বন্ধন কোন জায়গায়
উৎপন্ন হয়েছে এই জায়গায়, অর্থাৎ কি গঠন হইতেছে। তাহলে বন্ধন গড়ার মোট শক্তি। তো বন্ধুরা এগুলো আমি কি দেখি বেশি। ওকে বন্ধুরা, বন্ধন এবার বন্ধন ভাঙার আমরা লিখলাম, এখন লিখবো বন্ধন গড়ার। তাহলে বন্ধন গড়ার মোট শক্তি। তাহলে বন্ধন কোন জায়গায় উৎপন্ন হয়েছে, এই যে এই জায়গায় কি হয়েছে, উৎপন্ন হয়েছে। তো আমরা লিখি বন্ধন গড়ার মোট শক্তি, লিখি 2 ইন্টু কার্বন বন্ড ক্লোরিন যোগ 2 ইন্টু কি রয়েছে হাইড্রোজেন বন্ড ক্লোরিন, হাইড্রোজেন বন্ড ক্লোরিন। এখন বন্ধুরা ঠিক এই যে উৎপাদে কি হয়েছে, এখানে উৎপন্ন হয়েছে যে কার্বন বন্ড ক্লোরিন, অর্থাৎ কত কিলোজুল এখানে তাপ উৎপন্ন হয়েছিল। বন্ধন শক্তি কত ছিল, 326 কিলোজুল। আর এখানে হাইড্রোজেন বন্ড ক্লোরিনের কত বন্ধন শক্তি ছিল, 431। তো আমরা এখন মানগুলো বসিয়ে দিই, দেখি মানগুলো বসিয়ে দিই। 2 ইন্টু, এগুলো না দিলেও হবে, কত ছিল, এই যে মানটা কত ছিল, 360, কি ছিল এটা, প্লাস ছিল, ওকে প্লাস ছিল বসতে, এখানে কি লিখবো, +2 ইন্টু হাইড্রোজেন বন্ড, কি হাইড্রোজেন বন্ড ক্লোরিন। ওকে হাইড্রোজেন বন্ড ক্লোরিন কত দেওয়া আছে, 431। তো পার্টনার ক্যালকুলেট চাবো, ক্যালকুলেট দেখি কত হয়, কত বেড়েছে, 1514। ওকে, তো বন্ধুরা দেখো এখানে ক্যালকুলেটর যদি আমরা কি করি, গুণ করে, এটা একবার গুণ করবো, এটা একবার গুণ করবো, গুণ করে যদি প্লাস করি তাহলে কত বেড়ায়, 1514 কিলোজুল। ওকে, এখন আমাদের আসল জায়গায় চলে আসলাম। আসল জায়গায় কি, এখন ডিএলএইচ এর মান, কি ডিএলএইচ এর মান। ওকে, ডিএলএইচ এর মান নির্ণয় করতে জন্য আমাদের কি করতে হবে, বন্ধন ভাঙ্গার মোট শক্তি মাইনাস বন্ধন গড়ার মোট শক্তি। তাহলে আমরা লিখি, কোন জায়গায় মুছবো, এইখানে একটু প্রয়োজন নেই আমাদের। তাহলে দেখি, অতএব ডেল এইচ ইকুয়াল, ডেল এইচ কি ইকুয়াল, ডেল এইচ ইকুয়াল আমরা কি জানি, বন্ধন মোট শক্তি মাইনাস তো বন্ধুরা দেখো এখানে, এখানে ডেল এইচ এর মান নির্ণয় করতে হলে আমাদের কি বন্ধন ভাঙ্গার মোট শক্তি, অর্থাৎ এটা ভাঙতে যে শক্তির প্রয়োজন হয়েছিল সেই শক্তিটা নিতে হবে, এবং বন্ধন গড়ার, এই যে বন্ধনটা অটুট করা, গঠন করার জন্য যে শক্তির প্রয়োজন, যে শক্তিটা এসেছিল বা প্রয়োজন ছিল, সেই শক্তিটা আমাদেরকে এখানে নিতে হবে। তাহলে বন্ধন ভাঙ্গার মোট শক্তি কত পেয়েছিলাম, এই যে এখানে দেখো কত, 1316। তাহলে আমরা এখানে লিখি মান 1316, কি চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন রয়েছে। ওকে, মাইনাস চিহ্ন।
ওকে, এখন কি বন্ধন কি গড়ার মোট শক্তি, বন্ধন গড়া মোট শক্তি, তাহলে বন্ধন গড়া আর মোট শক্তি কত বার হলে, যে এখানে দেখো 1514, ওকে পার্টনার ক্যালকুলেট করবো, দেখি কত হয় এখানে। তাহলে -198 দেখো তো। হ্যাঁ, ওকে, হ্যাঁ বন্ধুরা, ওকে, এখানে কি লিখবো, কিলো জুল। তো বন্ধুরা দেখো এখানে কি কি তাপ উৎপন্ন হয়েছে, মাইনাস তাপ। তাহলে এই বিক্রিয়াটা অবশ্যই কি, কমেন্টে জানিয়ে দাও অবশ্যই কি তাপ উৎপাদী বিক্রিয়া, অবশ্যই কি এখানে তাপ উৎপন্ন হয়েছে, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া। তো বন্ধুরা আশা করি তোমরা এই কোশ্চেনের সলিউশনটা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। দেখি, তো বন্ধুরা দেখি আমার ভিডিওটা কে কে দেখতেছেন। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো আমার ক্লাসটা, হ্যাঁ, ওকে জানিয়ে দেবা। যে যেখান থেকে দেখছো অবশ্যই তার ঠিকানা ঠিকানা লিখে আমাকে জানিয়ে দেবা, আমি খুবই উপকৃত হব। ওকে বন্ধুরা, এই ভিডিওটা তোমার অন্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে অবশ্যই একটা শেয়ার বাটনে ক্লিক করবা, শেয়ার করে দিবা। তো বন্ধুরা প্রশ্নের মাঝে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো, কার কোথায় বুঝতে অসুবিধা হয়েছে আমাকে জানিয়ে দিতে পারো, অবশ্যই আমি উম, আবার পুনরায় আলোচনা করব। হ্যাঁ, ভিডিও দেখতেছে মোহাম্মদ নাইম। মোহাম্মদ নাইম, তুমি কমেন্টে জানিয়ে দাও কেমন লাগলো আমার ভিডিওটা। তো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আমাকে যথেষ্ট সময় দেওয়ার জন্য। তো আজকে এই বলে আমি শেষ করছি আজকে ক্লাসটা। হ্যাঁ, তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।